আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দিবেন না, মিথ্যা কুসংস্কার সমাজে ছড়াবেন না। তো প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ। ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ আপনারা খুঁজে পাবেন না। ছোটবেলায় আমাদের একটা বায়নাই থাকতো সন্ধ্যার পর ভৌতিক গল্প শোনার জন্য। আজকে হয়তোবা সেই প্ল্যাটফর্মে আর ভৌতিক গল্প উঠোনে বসে শোনা হয় না, কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সেই গল্পগুলো শোনা হয়। তো আজকে নতুন একটা গল্পে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। গল্পটা অবশ্য কোনো লেখকের নয়, গল্পটা পাঠিয়েছেন আমার একজন লিসেনার্স, আমাদের একজন যিনি আমাদের প্রতিনিয়ত গল্প শোনেন, তার লেখা পাঠানো সেই গল্পটা আমি পড়ে শোনাবো। উনি যেভাবে লিখেছেন আমি ঠিকভাবে পড়ে শোনাচ্ছি। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন এবং সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন। সো আমরা যেই গল্পটা আমাকে পাঠিয়েছেন সেই গল্পটাই আমি এখন পড়ে শোনাচ্ছি। সেই দিন ছিল পূর্ণিমার রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধুপ ধুপ শব্দ ভেসে এলো। বিকেলবেলা আমরা ছাদে খেলার যে শব্দটি হতো তেমন একটি শব্দ। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামটিও নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকির পরে কোন রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, ইঁদুর টিদুর হয়তোবা হবে, বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দটা দৌড়াদৌড়ি পর্যায়ে চলে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটা বারান্দায় বাতি জ্বলছে। 3তলার বারান্দায় ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পর আমার কোনো ভয় লাগছিল না। 3তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে। তবে ছাদের শব্দ কি করছে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে বেড়াচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচ্চুদের 4তলা বাড়ি। রবিন চাচ্চুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দটা আসলো কোত্থেকে? আমি পানির ট্যাঙ্কের উপরে দেখলাম, না, কেউ নেই। আবার কিন্তু আমার গা বেশ ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ডকডক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতে আমি বারবার হিসুব পায় বলে রাতের বেলা পানি কম খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিল না। 2য় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধুপ ধুপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশে কে যেন দৌড়াচ্ছে। আমি বয়ে বয়ে তালা খুলে ছাদে এলাম। আবার ছাদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শব্দ শুনছি। 7 তলা দিয়ে নিচে নামার সময় পেছনে ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপায়ের মতো উঠে নামা করছে। আমি কোনো রকমে জিজ্ঞাসা করলাম, কে ওখানে? হালকা করে স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিছু শুনছি না, চোখে ভালো করে দেখছি বলে মনে হলো না, শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছি, কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতে হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় 2টি চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে, অনেকক্ষণ পানিতে ভিজে চামড়া যেরকম ফ্যাকাশ হয়ে যায় তেমনটি।
আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন আমি দেখি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনালো তার জন্য। মার হাতে পাক দিয়ে আমার চোখ যখন দরজায় কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা সেই ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখ চুকিয়ে হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার অজ্ঞান হয়ে পড়লাম। সেবারে আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সে রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিন আমাদের ছাদে দেখিনি। সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হলো আমাদের পাশের বাসায় রনি চাচ্চু মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়ে মারা গিয়েছিল উনি। গাইস, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে বন্ধুরা, যে যেখান থেকে শুনলে ভালো থেকো, ভালোর দলে থেকো। আসসালামু আলাইকুম, নমস্কার।